গোটা পালানো শেষ রাতে। তোমার এই কাজগুলো দিলাম গতকালকে, আজকে করার সময় হইলো। তো আজকে সময় পাইছি, এই জন্য আজকে করতে আসি। সুমির কিন্তু প্রতি বছরই আচার করার খুবই শখ। দেখেন এখন আবার 5 কেজি বড়ই এনে দিলাম এই আচার করার জন্য। দেখেন ও যে কি মনে করে আচারের মধ্যে কি দেখছে আমি নিজেও জানি না। তবে আচার সবাই করতে একটু আমার অনেক ভালো লাগে, এই জন্য। সবাই একটু কমেন্টে জানাবেন আসলে এবছর কে কে আচার বানাইছেন। আমরা কিন্তু প্রতি বছরই মোটামুটি কম বেশি আচার বানাই থাকি। আমরা সব ধরনের আচার করি। বড়ইগুলো ধুয়ে কিন্তু এখন সব রৌদে দেওয়া হবে, কারণ এগুলোর মধ্যে বালু থাকলে আর খাওয়া যাবে না। তাই কিন্তু আমরা আগেই ধুয়ে নিচ্ছি, কারণ শুকিয়ে গেলে আর ধোয়া যাবে না, ধুইলে নষ্ট হয়ে যাবে। এখন কি রৌদে দেবা কোন জায়গায়, ওই ছাদে? ছাদের উপরে রোদ্রে দেবো। দাও রাখতে দাও। দেখেন ছেলেও কিন্তু লগে সাহায্য করতেছে মার সাথে সাথে। সাহায্য করে না, সহযোগিতা করে। সাহায্য আর সহযোগিতা তো একই, তাই না? বড়ই কাঁচা থাকতে কিন্তু এই বটগুলো সুন্দরভাবে ফালিয়ে নেবেন, কারণ শুকাইলে আর বট ফালাতে পারবেন না, অনেক কষ্ট হবে। আসলে মূলত বড়ই আচার করার উদ্যোগটাই হলো যে এই সুমি, ওর জন্যই প্রতি বছর আমরা আচার করে থাকি, আর ওর উদ্যোগটার জন্যই বেশি আগ্রহ করি, কারণ তাছাড়া আমাদের আচার খাওয়ার অতটা শখ নেই। বড়ের বোটা ফালানো শেষ, এখন কিন্তু এগুলো শুকাতে নিয়ে যাবো। বুঝাবো না। ওয়াও ওয়াও, দেখেন কত রোদ্দুর। এইগুলো এখন রোদে শুকাতে দিই। এই যে দেখেন কোন জায়গায় রোদে দিতেছি বড়ই, এগুলো শুকানোর পর বানাবো আচার। সকালবেলা আমি আর সুমি দুজনে মিলে বড়ই শুকা দিছিলাম। দেখবো এখন বড়ইয়ের কালার কি রকমের হয়েছে। আশা করি ভালোই হবে, কারণ সারাদিন অনেক রোদ ছিল, এতটা পরিমাণ রোদ ছিল যা বলার মতন ভাষা আমার কাছে নেই। দেখেন আসলে অনেক সুন্দর কালার হয়েছে। উপরে আরও একটা ডেকচি আছে, দেখবো ওইটার মধ্যেটাও কি রকমের হয়েছে। দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আমাদের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।